অনেকদিন পর এইরকম যে একটু কাপড় চোপড় এরকম পড়ছে, হাফ প্যান্ট টাপ প্যান্ট সেরে আর কি। কারণ আমরা চমৎকার এখানে আছি পুদুঙ্গের আমাদের প্রশান্তি হোমস্টে আমাদের যেটা, সেটাতে আমরা আছি। তো আজকে আমরা যেহেতু এই গ্রামে আছি, গ্রাম থেকে আমরা আজকে যাব শহরে, অর্থাৎ কালিম্পং শহরে যাব। তো সকালবেলা উঠে অনেকগুলো আজকে কাজ করলাম। এই যে কাপড় ধুয়ে দিছি উপরে, উপরে কাপড় চোপড় ধুয়ে দিছি। আকাশে মেঘ করছে অনেক। তো এসে কাপড়টা আর কি যাতে বৃষ্টি আসলে কোনো সমস্যা না হয়। আর কালিম্পংয়ে যাচ্ছি বাজার করতে। আর হলো আজকে থেকে আজকে চলে যাচ্ছে যে পাখি চমৎকার, এ প্রতিদিন খাবার নিয়ে আসে মুখের মধ্যে, এসে এখানে কোথাও বাসা পাচ্ছে। যাই হোক, ওর বাসাটা পরে দেখতে হবে। যেটা হয় যে সম্রাটদা আজকে চলে যাচ্ছে, সম্রাটদার সঙ্গে আমিও একটু কালিম্পং উঠতেছি। হ্যাঁ, এখানকার মূল শহর তো কালিম্পং, আমরা জানি কালিম্পং রিজনের মধ্যে এটা। তো আমরা কালিম্পং গেলে যেটা পাবো যে একটু এখান থেকে সবজি কিনতে হ্যাঁ, এবং সবজিটা পাহাড়ের উপরে যেহেতু, গ্রামের দিকে সবজিটা যেহেতু দূর থেকে আসে, সবজিটা খুব একটা ভালো পাই না। একটু টুকটাক যেহেতু সম্রাটদা যাচ্ছে, ওনাকেও একটু বিদায় দেই। আমাদের চিন্তাভাবনা যে আজকে আমরা কালিম্পংয়ের বিখ্যাত মাসির হোটেলে দুই ভাই আজকে দুপুরে খানাপিনা করবো। কারণ আমরা তো এখানে একটু এই যে দেখা গেল যে যেটা পাই সেটাই করে খাই। আমরা আজকে একটু দুপুরে স্পেশাল ভালো খানাপিনা করবো, যে হোটেলে গিয়ে একটু পেট পুরে খাওয়া যে ব্যাপারটা, সেটা আমরা মাসির হোটেলে গিয়ে করবো কালিম্পংয়ের। তো সেটা দেখাবো এবং সাথে সাথে আমরা বাজার করব। আমাদের যে আমি যে কয়েকদিন এখানে আসি, আরও কয়েকদিন থাকবো আমি জানি না আসলে, কারণ এখানে কতদিন থাকবো ঠিক নেই। কারণ আমার বন প্রকৃতি পাহাড় আমার ভিতরে নিচে অনেক দিকে এখনও যাওয়া হয়ে ওঠেনি। তো যেহেতু দীর্ঘদিন থাকার একটা ব্যাপার আছেই, তো মোটামুটি বাজার সদাইটা সম্রাটদাও থাকতেছে না, কালকে থেকে এই বাড়িতে পুরোপুরি আমি একা। তো এই কারণে যে আজকে একটু কালিম্পং বাজারে গিয়ে আমরা একটু বাজার সদাই করি, সম্রাটদাকে ওখান থেকে বিদায় দেই, একটু আগাই দিলাম। তারপরে তো আমাকে একাই থাকতে হবে, তো একটু রাস্তাটা আগাইলে হচ্ছে কি একটু সঙ্গী সাথী সম্রাটদাকে একটু আগাই দিলাম, তারপরে সেটা একাই থাকতে হবে, এই ঘোরাফেরা এই আর কি ব্যাপার, রান্নাবান্না করা। এই জন্য যা বাজার সদাই আছে সেটা কালিম্পং থেকে করে এখানে আসতে চাচ্ছি। এখন পর্যন্ত এইটাই হলো ব্যাপার। আর সকালে এই জায়গাটা অসাধারণ চমৎকার, মেঘে ঢেকে গেছে পুরো, একদম পাড়ার মধ্যে ঘরের মধ্যে মেঘ ঢুকে যাচ্ছে। অন্যরকম একটা মেঘের লুটুপুটি খেলা চলে সকালে আসলে। এবং একটা বৃষ্টিও হয়েছে ভোর রাতের দিকে, চমৎকার ঘুমিয়েছে একদম কম্বল টম্বল গায়ে দিয়ে। নিচে যে গরম নাকি শুনতেছি, এখানে নিচে নাকি 40-42 তাপমাত্রা চলতেছে বাংলাদেশে যখন শুনি। আর এখানে যখন রাতে দিনের বেলাটা এরকম টি শার্ট পরে একটা গাবার্ডেন বলে সুন্দর কাটাই দেওয়া হচ্ছে, চমৎকার ভালো লাগতেছে। হ্যাঁ, কিন্তু রাতের বেলা ঠিক কম্বল গায়ে দিতেই হয় এখানে। তো এই হলো ব্যাপার। চমৎকারই দেখেন প্রজাপতি চলে আসছে আমাদের কাছে, কি চমৎকার প্রজাপতি। গ্রামীণ ডেস্টিনেশন আসার মজাটাই এটা, এই যে প্রজাপতি উড়ে যাচ্ছে, কি সুন্দর। তো যাই হোক, এই হলো ব্যাপার আমাদের এই হোমস্টে। চমৎকার মেঘ, এটা হলো পুদুং বাজার। আমরা চলে আসলাম, আমরা এখান থেকেই কেনাকাটা করি বা বিকেলে আসি চা খেতে। পুদুং দাঁড়া বলে, পুদুং দাঁড়ায়। দাঁড়া মানে এদের ভাষায় বাজার না, তাহলে দাঁড়া মানে ধরো আমাদের যেমন একটা কি বলি আর কি, দাঁড়া কথাটা অর্থ হচ্ছে একটা সীমানা দাঁড়া, মানে ধরো ওইখানে গিয়ে সবাই দাঁড়ালো, মানে দাঁড়ালো বলতে আই মিন একটা
ওই গ্রামের মধ্যে ওটা একটা ভূখণ্ড, যেখানে তুমি ঠিকই বলছো ওই দাঁড়ার মধ্যেই সমস্ত বাজার টাজার এগুলো হয়, কিন্তু প্রকৃত অর্থে দাঁড়া অ্যাকচুয়ালি বাজার হিসেবে আসে। দাঁড়া মানে একটা উঁচু গোল স্থান, টেবিল টপ, যেই টপটার মধ্যে গিয়ে সবাই ইয়ে করবে, কিন্তু দাঁড়া বলে না, ডারা বলে। ডারা Actually ওদের ভাষায় ডারা, এবার প্রোনাউন্সিয়েশন সেটা দাঁড়া চলে আসে। মঙ্গল দ্বারা, হ্যাঁ, শিবে দ্বারা, দুনিয়া দ্বারা। দ্বারা মানে ওই একটা জায়গায় গিয়ে দাঁড়ানো যায়। টিফিন দ্বারা যেখানে আজকে আমরা অনেকটা জ্ঞান নিতে নিতে যাচ্ছি। আজকে সম্রাটজি চলে যাচ্ছে, সম্রাটদা আমার খুব খারাপ লাগতেছে, যে খুব মিস করবো। একা একা থাকবো আজকে থেকে, সেটাই ভাবে যে আমি চলেই গেলাম। বিদায় দিচ্ছ এরকম আর কি না, এটা তো আমার জন্য। তো ধরো তুমি চিন্তা করো, আমি আরেক দেশে আসছি, আরেক পাহাড়ে আসছি, এসে আমি তোমার জায়গা দখল করে দিলাম, তুমি চলে যাচ্ছ। পালায় দিলাম। এটাকে আমার এত সুন্দর লাগে পালায়। হ্যাঁ, বাড়িতে দেখো কি সুন্দর। এটা একটা জিনিস আমার খুব ভালো লাগে, যেটা বাঙালিদের মধ্যে নাই, এদের ঘাস প্রীতির ব্যাপারটা আছে। বলো। আর্মি একটা ব্যাপার কাজ করে। হ্যাঁ হ্যাঁ এটা আমাদের মধ্যেও কাজ করে, কিন্তু আমাদের মধ্যে অন্যভাবে কাজ করে। হ্যাঁ, ওদের মধ্যে আরেকভাবে। যেমন আমাদের বৌদ্ধ ধর্মের সঙ্গে আমাদের বাঙালি অনেক মিল আছে না? হ্যাঁ, যেটা আমরা তারা মায়ের পূজা করি, ওরাও তারা পূজা করে। ওরাও তারা পূজা করে। রাস্তার কাছ থেকে নিয়ে বৈশাখ গল্প। এই যে বগান ভ্যালিতে উঠাইছে দেখো, হ্যাঁ, 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 একই সঙ্গে সাদাটা হ্যাঁ, আবার লাল, লাল, মানে পাশাপাশি দুটা গাছ রাখছে। হ্যাঁ। আর আমার একটা ইচ্ছা আছে একসঙ্গে তিনটা কালারকে একসঙ্গে লাগাবো। তিনটা কালার। আরে আমরা গাড়ি খেলতেছি। ভালো জায়গায় নিয়ে যেতে হবে। আমাদের গাড়ি স্টার্ট হয়েছে ঠেলে, এবং ওই যে দূরে কালিম্পং দেখা যাচ্ছে। দারুণ লাগলো, দারুণ অভিজ্ঞতা। আমরা গাড়ি ঠেলে স্টার্ট ধরাইলাম। দূরবীনের গাড়ি সবসময় ছাড়ে, সবসময় তো আসে মনে হয়। গেল না? হ্যাঁ, বুঝতে গেল। হ্যাঁ, এই স্ট্যান্ডটা গেল। এটা লোকাল গাড়ি লাগানোর জায়গা। তোমারটা রিসোর্ট চলে যাচ্ছে, আর আমারটাকে বিদায় দিয়ে আবার আমি থাকবো।